প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ 1 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে আমরা আজকে যে সাজেশনটি রেখেছি, এই সাজেশনটি মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যতগুলো স্কুল রয়েছে তার মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 300টি স্কুলের বাছাই করা 500টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে 100% 1 মার্কস থেকে হুবহু কমন পেয়ে যাবে। কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রাখা হয়েছে। তাই তোমরা সকলেই এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল এক্সামে হুবহু 1 মার্কস থেকে কমন পেয়ে যাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। তো তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি, সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীটির নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে সিলিকন। পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? তো দেখো সঠিক উত্তরটি হবে আর। সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে অবলোহিত রশ্মি। একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে নাইট্রাস অক্সাইড। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? তো দেখো সঠিক উত্তরটি হবে CO2। মোস্ট ইম্পর্টেন্ট। তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? তো দেখো সঠিক উত্তরটি হবে LPG। তিনটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড। মোস্ট ইম্পর্টেন্ট। কোনগুলো গ্রিনহাউস গ্যাস নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন। পরের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, আগুনে বরফ বা ফায়ার আইস হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন হাইড্রেট। মোস্ট ইম্পর্টেন্ট। বায়োফুয়েলের মূল উপাদানের নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে ইথানল। আদর্শ জ্বালানির একটি অন্যতম বৈশিষ্ট্য লেখো। তো দেখো সঠিক উত্তরটি হবে উচ্চ তাপন মূল্য। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল এক্সামে হুবহু কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি দেখো, বায়োগ্যাসের মূল উপাদান হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে CH4 মিথেন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। সূর্যের অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে কোন স্তরে শোষিত হয় সেটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে ওজোন স্তর। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ গ্যাসের বায়ুচাপের পরিমাণ প্রায়? তো দেখো সঠিক উত্তরটি হবে 1013 মিলিবার। মোস্ট ইম্পর্টেন্ট। কোনটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? তো দেখো সঠিক উত্তরটি হবে CO2। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি দেখো, যে গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে ক্ষতি করে না সেটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে N2। মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে গোবর গ্যাস। 2 মৌল NO এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর STP তে আয়তন কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 44.8 লিটার। মোস্ট ইম্পর্টেন্ট। কোন দলীয় দর্পণী বক্রতা ব্যাসার্ধ আর হলে ওই দর্পণী ফোকার দৈর্ঘ্য কত হবে? তো দেখো সঠিক উত্তরটি হবে R/2। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। উত্তল দর্পণে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পথ? তো দেখো সঠিক উত্তরটি হবে মুখ্য ফোকাস দিয়ে যায়। দিনের বেলায় আকাশ নীল দেখায় কারণ আলোর বিক্ষেপণ। মোস্ট ইম্পর্টেন্ট। 303 কে উষ্ণতায় সেলসিয়াস স্কেলে কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 30 ডিগ্রি সি। মোস্ট ইম্পর্টেন্ট। 1.2 গ্রাম কার্বন দহনে উৎপন্ন CO2 এর STP তে আয়তন কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 2.24 L। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? তো দেখো সঠিক উত্তরটি হবে রবারের। মোস্ট ইম্পর্টেন্ট। আলো তরঙ্গদৈর্ঘ্য কোন বর্ণের সবচেয়ে বেশি? তো দেখো সঠিক উত্তরটি হবে লাল। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তড়িৎ প্রবাহের জন্য দায়ী? তো দেখো সঠিক উত্তরটি হবে মুক্ত ইলেকট্রন কণা। মোস্ট ইম্পর্টেন্ট। 50 HG AC লাইনে তড়িৎ প্রবাহের অভিমুখে সেকেন্ডে মোট কতবার পরিবর্তিত হয়? দেখো সঠিক উত্তরটি হবে 100 বার। সবচেয়ে তড়িৎ ধনাত্মক মৌল হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে CS। মোস্ট ইম্পর্টেন্ট। রূপোর চামচে সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড রূপে ব্যবহার করা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে AU। জিঙ্ক ব্যালেন্স কোন ধাতুর আকরিক? তো দেখো সঠিক উত্তরটি হবে Zn। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, একটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা? দেখো সঠিক উত্তরটি হবে বাড়ে। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ প্রবাহের একক? তো দেখো সঠিক উত্তরটি হবে কুলম্ব ইনটু সেকেন্ড মাইনাস 1। মোস্ট ইম্পর্টেন্ট। তাপমাত্রা কমলে অর্ধপরিবাহী রোধাঙ্ক? তো দেখো সঠিক উত্তরটি হবে বাড়ে। বৈদ্যুতিক যন্ত্রের গায়ে তারা স্টার চিহ্ন নির্দেশ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে এনার্জি রেটিং। মোস্ট ইম্পর্টেন্ট। নিচের মৌলগুলির মধ্যে কোনটি তিনটি ত্রিসূত্র গঠন করে না? তো দেখো সঠিক উত্তরটি হবে OSSE। মোস্ট ইম্পর্টেন্ট। দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলো অবস্থিত? তো দেখো সঠিক উত্তরটি হবে GR16A। মোস্ট ইম্পর্টেন্ট। কোন যৌগের ধাতব আয়নের অষ্টক পূর্ণ হওয়া সম্ভব নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে LiH। মোস্ট ইম্পর্টেন্ট। দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক কয়টি সমযোগী বন্ধন গঠন হতে পারে? তো দেখো সঠিক উত্তরটি হবে 3টি। মৃদু তড়িৎ বিশ্লেষণে পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যায়? তো দেখো সঠিক উত্তরটি হবে আয়ন অণু উভয়। মোস্ট ইম্পর্টেন্ট। সৌর প্যানেল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে রূপা। বায়োগ্যাসের
প্রধান উপাদানের নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে মিথেন। ওজোন স্তর ওজোন ক্ষয়ের ক্ষতি করে না, তো দেখো সঠিক উত্তরটি হবে বিশ্ব উষ্ণায়ন। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন। বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? তো দেখো সঠিক উত্তরটি হবে গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে উচ্চ উষ্ণতা ও নিম্নচাপ। গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র বলতে কি বোঝো? এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি কোন ধরনের লেন্সযুক্ত চশমা ব্যবহার করে? তো দেখো সঠিক উত্তরটি হবে উত্তল লেন্স। দন্ত চিকিৎসকরা কি ধরনের দর্পণ ব্যবহার করেন? তো দেখো সঠিক উত্তরটি হবে অবতল দর্পণ। নীল রঙের কাঁচের মধ্যে দিয়ে একটি লাল গোলাপ ফুলকে কেমন দেখাবে? তো দেখো সঠিক উত্তরটি হবে কালো। রোধের শ্রেণী সমবায় প্রতিটি রোধের কোন ভৌত রাশি ধ্রুবক থাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে প্রবাহমান। ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে। গৃহবর্তনীতে কোন তারের সঙ্গে ফিউজ তার যুক্ত থাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে লাইভ তার। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, তোমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এটির পিডিএফটির, তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে। এবং যদি আমরা এগুলো পড়ি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এটির, তোমরা সেখান থেকে এটি ডাউনলোড করে নিতে পারবে। তোমরা এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো তোমরা এক এক করে দেখে নাও, এবং যারা পিডিএফটি ডাউনলোড করবে না এখান থেকে তোমরা খাতাতে তুলে নাও, তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এবছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এই বছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রাখা হয়েছে। তোমরা এক এক করে এই প্রশ্নগুলো তোমাদের খাতাতে নোট করে নাও, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাও। তো দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব সময় নিয়ে এই প্রশ্নগুলো আমরা কিন্তু তৈরি করেছি। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা দেখো এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই ভাবে রেখেছি। বিগত বছরে কি ধরনের প্রশ্ন এসেছিল, এই বছর কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু অ্যানালাইসিস করেই প্রশ্নগুলো রাখা হয়েছে। তো তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো, এবং এই প্রশ্নগুলোই তোমরা অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে ফাইনাল এক্সামে কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না।